সারা জাহানের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ। সারা বিশ্ব মানবতার জন্য তিনি ছিলেন করুণা স্বরূপ। তারই উপরে অবতীর্ণ হয়েছিল মহান আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম, বিশেষ করে তালেবে ইলমদের উদ্দেশ্যে। এবং আমরা মুসলমানরা সবাই তালেবে ইলম, কেউ বড় কেউ ছোট। যেমন আমরা মুসলমানরা সবাই আল্লাহর ওলি, কেউ বড় কেউ ছোট। মহাগ্রন্থ আল কোরআন, বরকতময় সেই কোরআন, গৌরবময় মহিমময় সম্মানীয় পবিত্র সেই কোরআন। কোরআন যখন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, তখন স্বতঃস্ফূর্তভাবেই মুসলিম তার প্রতি সম্মান ও আদব প্রদর্শন অবশ্যই করবেই। এবং কোনোভাবেই সে এমন কোনো কাজ করবে না যাতে তার কোনো প্রকারের অসম্মান হয়, কোরআনের কোনোভাবেই অবমাননা হয়। যেহেতু কোরআনের অসম্মান করা, কোরআনকে অবমাননা করা হচ্ছে কুফরি। তবে হ্যাঁ, ইচ্ছা করে তো কেউ করবে না, ইচ্ছা করে কোরআনকে অপমান কেউ করবে না। কিন্তু ভুলবশত যদি এমন কোনো কাজ হয়ে যায় যেটা কোরআনের জন্য অপমান, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল না, বাই চান্স হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অনিচ্ছাকৃতভাবে যদি ঘটে যায় এমন কাজ যাতে কোরআনের অসম্মান হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তা ধর্তব্য নয়, আল্লাহ ধরবেন না ইনশাআল্লাহ। যেহেতু মহান প্রতিপালক আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি, বিস্মৃত হই, মনে নেই যে ওখানে কোরআন আছে, সেখানে আমার পা লেগে গেল, ভুল করে আমার পাটা লেগে গেল, তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। ভুল করে, যেটা বিস্মৃত হয়ে ভুল করে ফেলেছি, মনের ভুলে করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এমনকি রোজার দিনেও আপনারা জানেন, ভুল করে যদি কেউ খেতে শুরু করে দেয়, মনে পড়ার সাথে সাথে সে যদি খাবার ফেলে দেয়, তার রোজার ক্ষতি হয় না। আর আল্লাহ তাআলা এই প্রার্থনা মঞ্জুরও করেছেন আমাদের। আল্লাহ বলেছেন অন্য জায়গায়, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। যে বিষয়ে তোমরা ভুল করো সে বিষয়ে তোমাদের কোনো অপরাধ নেই, দোষ নেই, কিন্তু তোমাদের আন্তরিক ইচ্ছা থাকলে তাতে অপরাধ আছে। কোনো সামান্য পরিমাণ যদি ইচ্ছা থাকে, যেন তেন প্রকারে কোরআনের অপমান করা বা কোরআন ইজ নাথিং মনে করা, কিংবা আরে কি হবে, ওটাও একটা বই, যদি মনের কোণে এমন শয়তানি নিয়ত থাকে, মন থাকে, ইচ্ছা থাকে, তাহলে তাতে অপরাধ আছে, ক্ষমা নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের উম্মতের ভুল, বিস্মৃতি এবং যার উপর তাকে নিরুপায় করা হয়, বাধ্য করা হয়, বল এটা বল, না হয় তাকে মেরে দেবো, জোর করে যদি কুফরি করানো হয়, কুফরি বাক্য বলানো হয়, আল্লাহ তাআলা ধরবেন না। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ঈমান বুকে থাকে, মুখে যদি তুমি যদি আমাকে ঈমান বিরোধী কিছু কথা বলতে বাধ্য করো, আমি যদি বলতে বাধ্য হই, জান বাঁচানো যদি ফরজ হয়, তাহলে আল্লাহ ধরবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রফিআল কালামু আন সালাসা আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ
ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা ওয়া আনিস সাবি হাত্তা ইয়াকবুর। 3 ব্যক্তির নিকট থেকে আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের কলম তুলে নিয়েছেন, লেখা হবে না, কলম তুলে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি হতে যতক্ষণ না সে জাগ্রত হয়েছে, ঘুমিয়ে আছেন, ঘুমের ঘোরে কোরআনে পা লেগে গেল, ঘুমিয়ে আছেন, স্বপ্নে আপনি কোরআনের অপমানজনক বহু স্বপ্ন দেখছেন, আল্লাহ ধরবেন না যতক্ষণ না সে জাগ্রত অবস্থায় করেছে। পাগল ব্যক্তি, পাগল, তার হিতাহিত জ্ঞান নেই, সে সম্মান অসম্মান কিছু বোঝে না, কোরআনের প্রতি কোনো এমন ব্যবহার করে ফেলল যেটা সত্যিই অপমান, তাহলে আল্লাহ ধরবেন না, যেহেতু সে পাগল। এবং শিশু যতক্ষণ না সে বড় হয়ে যায়, ছোট ছেলে, ছোট বাচ্চা, মা কোরআন পড়ছে আর সেই সময় ছেলে এসে কোরআনের পাতা ধরে টান দিল, ছিঁড়ে গেল, কিংবা কোরআনকে রেহেল থেকে ফেলে দিল, আল্লাহ তাআলা ধরবেন না, যেহেতু সে ছোট ছেলে, তার গুনাহ হবে না। তবে মায়ের গুনাহ হবে কি না হবে সে কথা আমরা সময়ে বলবো। কোরআনের প্রতি সম্মান প্রদর্শন মুমিনের তাকওয়ার ব্যাপার, আর নিশ্চয়ই তাতে রয়েছে তার কল্যাণ, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। এই বিধান, আর কেউ আল্লাহর নিষিদ্ধ পবিত্র স্থান, বস্তু বা বিধানসমূহের সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা সম্পর্কিত সব, আল্লাহ তাআলা তো সম্মান করতেই হবে। আল্লাহ তাআলা সম্পর্কিত সমস্ত প্রতীক, তার মধ্যে কোরআন যদি আমরা সম্মান করি তো তাতে আমাদের কল্যাণ রয়েছে। অন্য আয়াতে তিনি বলেছেন, সূরা হজ 30-32 নম্বর আয়াতে, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইটাই আল্লাহ, এই বিধান, আর কেউ আল্লাহর দ্বীনের প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই পরিচয়। জানতে হবে তার হৃদয়ে তাকওয়া আছে, কোরআনের প্রতি তাজিম করছে, তাকে পেছন করে নিয়ে বসছে না, তাকে নিচুতে রেখে বসছে না, উঁচুতে, ইত্যাদি ইত্যাদি, তার সম্মান প্রদর্শন করছে। আর তার মানেই হচ্ছে তার হৃদয়ে তাকওয়া আছে, পরহেজগারি আছে। সুতরাং যাতে কোরআনের অসম্মান বোঝা যায় তা করা যাবে না। কেউ দলিল খুঁজলে যদি বলে এটা করা যাবে না, তার দলিল কি, তাহলে এই আয়াত পড়ে শোনান, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যদি কেউ অসম্মান করে অবশ্যই তাকে তওবা ও ইস্তেগফার করতে হবে। ভুল করে হলেও যদি ঘটে গেল, আল্লাহ আমি ইচ্ছা করে করিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ। ছোট বাচ্চারা যদি করে, বাবার দোষে করলে বাবা ইস্তেগফার করবে, মায়ের দোষে করলে মা ইস্তেগফার করবে, আর মায়ের শৈথিল্য থাকবে, মায়ের গুনাহ হবে। কোরআনের প্রতি প্রকৃত সম্মান ও ভালোবাসা, আন্তরিক ভক্তির সাথে কোরআন পাঠ করতে হবে, তার অর্থ বুঝতে হবে এবং তার আদেশ উপদেশ ও বিধান অনুযায়ী আমল করতে হবে। এই কথা আমরা বলেছি, শুনেছি। বলাই বাহুল্য, কোরআনকে কেবল সুন্দর বাক্স বা জুজদানে ভরে কানিতে জড়িয়ে সুন্দর একটি বাক্সে ভরে তুলে রেখে তার প্রতি সম্মান প্রদর্শন যথেষ্ট নয়। আসলে কোরআনের কথা না মানলে সেটাই হয় বড় অসম্মান এবং বড় অসম্মান প্রদর্শন। স্ত্রী তার স্বামীর যতই প্রশংসা করুক, যতই সম্মান প্রদর্শন করুক, সে সম্মানের আতিশয্যে যদি স্বামীর নাম মুখেও না নেয়, স্বামীর নাম নেবে না, আসসালামু আলাইকুম ও খোকনের বাপ, কি গো ও খোকনের বাপ কেন বলছো? বলছো ওই যে আমার ছেলের বাপের নাম নয় ওইটা নিয়ে আমি বলছি না, ও রহমতুল্লাহটার বলবে না, কেননা স্বামীর নাম, তাতেই বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ও খোকনের বাপ। স্বামীর নাম মুখে নেবে না, কিন্তু সেই স্বামী যখন কোনো আদেশ করে, নিষেধ করে, তখন কচুটা শোনে, কিছুই শোনে না, তার মুখে নাম নেবে না। এই যদি কোরআনের প্রতিও হয়, কোরআন তোমাকে এই বলছে, সেই বলছে, এই আদেশ করছে, নিষেধ করছে, মানো না, আর কোরআনকে ধরে ধরে চুমু খাচ্ছ, কোরআনকে ধরে ধরে বুকে লাগাচ্ছ,
কোরআনকে ধরে ধরে কানি জড়িয়ে সুন্দর পবিত্র কাপড় জড়িয়ে ভালো বাক্স ভালো আলমারিতে রাখছো, তার কোনো মূল্য নেই। যেমন ওই মহিলার কোনো মূল্য নেই যে স্বামীর নাম নেয় না রহমতুল্লাহ, সালাম ফিরতে গিয়ে ওয়াক্ষগুণের বাপ বলে আর কথা মানে না, তার মানে হচ্ছে ওই রকম ভণ্ড। এই ভণ্ডামি আল্লাহ নিশ্চয়ই জানেন। অতএব আপনার আমার কর্তব্য কোরআনের যথার্থ কদর ও সম্মান করা, যথার্থ কদর করা। বাহ্যিক ও আনুষ্ঠানিক সম্মান ফলপ্রসূ নয়, এই প্রদর্শন কোনো উপকারী নয়। কোরআনের কসম খাওয়া, আপনি নিশ্চয়ই কোরআনকে সম্মান করেন বলেই কোরআনের কসম আপনি খান। দেখুন, কোরআন আমাদের দেশে কোরআনকে বলা হয় সাধারণত ওই যে কোরআন, কাগজের কোরআন রাখা আছে, এই কাগজের গ্রন্থকে আমরা কোরআন বলি, কিন্তু সব আরবের লোকেরা কোরআন একে বলে না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই গ্রন্থ যাতে কোরআন লেখা আছে, এই কাগজগুলোতে কোরআন ছাপা আছে, তাহলে এই কাগজগুলোর নাম কি? এই গ্রন্থনার বা এই গ্রন্থের নাম কি? ওরা বলে মুসহাফ। আমাদের দেশে অপ্রচলিত বলে আমরা কেউ জানি না যে কে মুসহাফ বলে। আমাদের ওরা কোরআন জিপ কোরআন, জিপ কোরআন বলবে না, কি বলবে? জিপ মুসহাফ। কোরআনটা আমরা বলবো কোরআন দাও, আমরা সে তর্জমাতে কোরআন লিখতেই বাধ্য হই, যেহেতু এটাই প্রচলিত মুসহাফ। তাহলে কোরআনের কসম খাওয়া যাবে, মানে আল্লাহর বাণীর, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, তার কসম খাওয়া যাবে। কোরআনের কসম করে বলছে আমি এটা বলিনি, এটা করিনি। কোরআনের কসম করে বলছে আমি সত্যি কথা বলছি। কিন্তু মুসহাফের কসম খাওয়া যাবে না। মুসহাফে কাগজ আছে, সৃষ্টি আছে, কোরআন আল্লাহর সৃষ্টি না। আর এই যে মুসহাফ, ওখানে কাগজ আছে, চামড়া আছে, কালি আছে, এসব হচ্ছে আল্লাহর সৃষ্টি, তার কসম খাওয়া যাবে না, সৃষ্টির কসম খাওয়া যাবে না। এই জন্যে কোরআন ধরে কসম খাওয়া, এইভাবে কোরআন ধরে কসম খায়। আমাদের কোর্টগুলোতে কোরআন হাতে রাখিয়ে কসম খায়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই কোরআন ধরিয়ে শপথ করানো হয়, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে মুখে বলবে আল্লাহর কসম করে বলছি, বা কোরআনের কসম করে বলছে আমি সত্য বই মিথ্যা বলিব না। এইভাবে কোরআনের সম্মান রক্ষার জন্য কোরআন কসম করলে আবার কসম ভাঙলে হবে না। কোরআনের কসম খেয়ে মিথ্যা কসম খেলে হবে না, তাহলে আবার কোরআনের সম্মান দেওয়া হবে না। কোরআন কসম করছো, এটা তাজিম। আর কোরআনের কসম করে কসম রাখছো, ভঙ্গ করছো না, সেটাও কোরআনের সম্মান, কোরআনের তাজিম। অতএব খুব সাবধান, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর তা হচ্ছে আল্লাহর সিফাত। আর তবে যেমন বললাম, হাতে নিয়ে মাথায় নিয়ে কসম খাওয়া এটা মোটেই সঠিক না। কোরআনকে সুসজ্জিত করা, কোরআনকে সুসজ্জিত করবেন, তার ভালো গিলাফ লাগাবেন, এটা কি তাজিমের অন্তর্ভুক্ত? কোরআনের গিলাফ বা কভার পেজকে নানা রকম নকশা দিয়ে সুসজ্জিত করা, অথবা প্রত্যেক পেজের বর্ডারকে ফুল বা নকশা দ্বারা চিত্রিত করা। যেমন আমাদের ছাপা কোরআনগুলো, যেগুলো একটু দাম বেশি, সেগুলো দেখেছেন কত সুন্দর করে ছাপা থাকে, সোনালি অক্ষর দিয়ে ছাপা থাকে, সোনা চাঁদি দিয়ে রূপ করা, অথবা কোরআনের অক্ষর আদিকে সোনা দিয়ে লেখা। যেমন আরব দেশে আছে, তাদের পয়সার অভাব নেই, তারা রাজা বাদশারা কেউ সোনার অক্ষরে, সোনা দিয়ে সোনার অক্ষরে মানে সোনা দিয়ে, সোনার কালি দিয়ে লিখেছে। এগুলো কি বাড়াবাড়ি নাকি কোরআনের সম্মান করা হয়? এ নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মাঝে। এটা তাজিমে অতিরঞ্জন এবং খরচে অপচয়। তাছাড়া তা সাহাবার যুগে ছিল না কোরআন, সুতরাং তা অবৈধ। সাহাবাদের তুলনায় কোরআনকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না, সুতরাং তারা যখন করেননি আমরা সেটা করতে পারি না। অনেকে বলেছেন তাজিম প্রকাশে বৈধ, অনেকে বলেছেন কভার পেজকে স্বর্ণ বা রৌপ্য দিয়ে অলঙ্কৃত করা বৈধ, অক্ষরকে নয়। সুতরাং আল্লাহ ভালো জানেন এটা বাড়াবাড়ি কি না। কোরআনী আয়াত লিখে দেওয়ালে টাঙানো, কোরআন ছেপে পাতার পাতা দেওয়ালে টাঙিয়ে রাখা, কিসের জন্য? তাজিমের জন্য। কিসের জন্য? বরকত নেওয়ার জন্য। আয়াতুল কুরসি দোকানে দোকানে টাঙানো আছে, কী জন্য?
কাস্টমার বেশি আসবে। আয়াতুল কুরসির পাওয়ারে কাস্টমার বেশি আসবে, দোকানে লাভ বেশি হবে। তুমি হালাল হারাম দেখো, মানো না মানো সেটা আলাদা কথা, কিন্তু কোরআনের এমন পাওয়ার যে তোমার কাস্টমার বেশি হবে, অন্য দোকানে যাবে না, তোমার দোকানে আসবে। এই যে ধারণা, এই ধারণা হচ্ছে বাড়াবাড়ি। কোরআন মাজিদের আয়াতকে নকশা বানিয়ে দেওয়ালে টাঙানো এটা বিধিও নয়। অনেকে তা তাবাররুক গ্রহণের উদ্দেশ্যে অথবা সৌন্দর্যের জন্য, সুন্দর লাগছে, আমরা মানুষের ছবি দেবো না, ফুল ফল দেবো না, আমরা কি দেবো, কোরআনের আয়াত দেবো, ক্যালিগ্রাফি করে কত সুন্দর সুন্দর নকশা বানিয়ে ছাপিয়ে রাখে। তাহলে ঘরের দেওয়ালে লটকে রাখে, কেউ বা নিজের দোকানে খদ্দের বৃদ্ধি করার উদ্দেশ্যে বাঁধিয়ে রাখে, কেউ বাড়ির সদর দরজায় কি বিল্ডিং ও সম্মুখের আয়াত, বিল্ডিংয়ের সামনে বড় বিল্ডিং করেছে, মাঝখানে যে সামনে বলা হয় যেটা সম্মুখের অংশ, সেখানে লেখা আছে যে আল্লাহু খায়রুন হাফিজান, তারপরে জালিকা ফজলুল্লাহ, আরও কী যে যেমন বোঝে সে তেমন লিখে রাখে। ঘরের সামনে কোরআনের আয়াত লিখে রাখে। এ লেখাও সালফদের যুগে প্রচলিত ছিল না। কেউ বা নিজের গাড়িতে তাবাররুক গ্রহণ করা অথবা দুর্ঘটনা থেকে রক্ষা, অ্যাক্সিডেন্ট হবে না, কোরআন সামনে রাখলে অ্যাক্সিডেন্ট হবে না মনে করে। তারপরে তাবাররুক থাকবে, যারা ভাড়া মারে তাদের আবার ভাড়া বেশি হবে কোরআন রাখলে। হ্যাঁ, যদি সময় হলে আমি গাড়িতে বসে আছি কোরআন পড়বো, সেটা আলাদা কথা, ভালো কথা। কিন্তু যদি মনে করো যে কোরআন থাকলে আমার অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে সে উদ্দেশ্য ভালো না। আরে তোমার অ্যাক্সিডেন্ট হবে না কিসে, সেটা করো। তুমি কোরআন পাঠ করো, গাড়ি চালাতে চালাতে কোরআন পড়ো, তারপরে কোরআনের আদেশ মেনে চলো। ফজরের নামাজ জামাত সহকারে পড়ো ড্রাইভাররা, তাহলে তোমার বিপদ হবে না রাস্তাতে। আমার সঙ্গে যখন ড্রাইভার জলসা করতে যেত সৌদি আরবে, খুব জোর যখন স্পিড দিত, তখন আমি বলতাম আস্তে চলো আস্তে চলো। তখন সে বলতো হুজুর চিন্তা করবেন না, আজ কিছু হবে না। উনি কি ব্যাপার বলছে, আজকে আমি ফজরের নামাজ জামাতে পড়েছি। দেখছেন কনফিডেন্স, দেখেন তার ভরসা, দেখেন সে জানে যে আমি ফজরের নামাজ জামাতে পড়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে আল্লাহর জিম্মায় হয়ে যাবে, আজ কিছু হবে না। আর তার মানেই হচ্ছে এরকম যদি তুমি ভরসা রাখো তাহলে রাখতে পারো। আর কোরআনকে গাড়ির ভিতরে রেখে তুমি ভাবছো যে তোমার অ্যাক্সিডেন্ট হবে না, এটা মোটেই ধারণা ঠিক নয়। কোরআনি আয়াত বাড়ি অথবা মসজিদের দেওয়ালে লেখা, মসজিদের দেওয়ালে লেখা থাকবে, দেখবেন অনেকে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, কার কেউ লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরও অনেক কিছু মসজিদেও লেখার রীতি রয়েছে। মদিনাতেও আছে, মক্কাতে আছে। মদিনাতে আছে বলি দেখে, কিন্তু মদিনায় যারা করেছিল তারা কি দলিল দিয়ে করেছিল না নিয়ে করেছিল? তারা নিজেদের যুগে যখন রাজা বাদশাহ হয়েছিল, তুর্কির জামানাতে বেশি সব লেখা হয়েছিল। তো এইসব লেখা এইসব শ্রেষ্ঠ যুগে ছিল না, সালাফদের যুগে ছিল না। সুতরাং তা যেন তা হচ্ছে নতুন কর্ম, তা বলাই বাহুল্য। পক্ষান্তরে তা যদি কোনো ভালো কাজ হতো, তাহলে মহান আল্লাহ তার কিতাবে অথবা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তা উম্মার জন্য বিধিবদ্ধ করতেন, যেহেতু মানুষের জন্য প্রত্যেক উপকারী জিনিসই শরীয়তে বিধিবদ্ধ স্পষ্ট করা হয়েছে। আর উত্তম যদি হতো নিশ্চয়ই সালেফে সালেহিন করে যেতেন। যারা কোরআনী আয়াত দেওয়ালে লেখে বা কিছুতে লিখে তাতে লটকায়, তাদের অনেকে বলে তা নাকি তারা স্মরণ করে মুখস্থ করার জন্য। হ্যাঁ ঠিক আছে, ভালো উদ্দেশ্য। তুমি এক মজলিসে প্রায় বেশিরভাগ সময় ওখানে বসে থাকো, তো বসে থাকার সময় যদি কোরআনে দেওয়ালে লেখা আছে, লেখাটা পড়ে পড়ে তুমি সেই অংশটা মুখস্থ করবে, তাহলে আলাদা কথা। কিংবা উপদেশ গ্রহণ করবে, তাহলে আলাদা কথা। সে উদ্দেশ্য যদি সত্য হয় তাহলে বলা যায় কোরআন উপদেশের জন্যই অবতীর্ণ হয়েছে, গ্রহণের জন্যই অবতীর্ণ হয়েছে। তুমি করছো, তুমি ভালো করছো, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু নকশা করা, সৌন্দর্য খচিত করা, এ তোমার জন্য অনুমতি দেওয়া হয়নি। অনেকে বলে নকশা খচিত করে লেখাতে তাদের উদ্দেশ্য হলো মহান আল্লাহর বাণীকে সম্মান দেওয়া, বর্ণনাতে সুন্দর বাণীকে অতি সুন্দর করে লিখে তার প্রতি তাজিম প্রকাশ করা। কিন্তু তাজিম ও সম্মান প্রকাশের এমন পদ্ধতি, যে পদ্ধতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাই কোরআনের প্রতি তাজিম তারা এইভাবে প্রকাশ করেননি। তা করা ভালো হলে তারা নিশ্চয়ই করে যেতেন।
তাহলে আমরা সেটা করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোরআনের আসল বরকত ঘরে টাঙিয়ে রাখাতে নয়। কোরআনের আসল বরকত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তার উপরে মানে বুঝে আমল করাতে। প্রদর্শনী কক্ষের মতো তা লিখে বা লটকে রেখে নয়। অনেকের উদ্দেশ্য তার মাধ্যমে মঙ্গল আনয়ন অমঙ্গল দূরীভূত করা, কিন্তু তার জন্য কোরআন তেলাওয়াত করতে হয়। তাবিজ আকারে ব্যবহার করলে বা দেওয়ালে লিখতে হয় না। যেমন উক্ত উদ্দেশ্যে অনেকে আয়াতুল কুরসি লিখে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তুমি ঘরকে বাঁধতে চাও, ঘর বাঁধে, ঘর বন্ধ করে। জি, কিসের বন্ধ করে? দরজা খোলা আছে, বেপর্দা, পর্দা ঝোলানো আছে, বউ বেটি বেপর্দা, তাহলে তুই বন্ধ করতে কে করলে? বলছে শয়তান আসবে না। কোরআন মানে তারা এমনভাবে ঘর বন্ধ করে, এ ঘরে ও কোণে এ কোণে ভাঁড় পুঁতে আরও কিছু করে বলে আসবে না। তা উপর দিকটা কী করে বন্ধ করবে? বলছে না, উপর দিকে আসবে না। কেন শয়তান উপর দিকে আসতে পারবে না? মোট কথা এই যে এদের মতো যারা ঘর বন্ধ করে, যাদেরকে পয়সা দিয়ে জানের ডাহাতে বাঁচার জন্য, আর মনে যে শিরকের বাসা, মনের ভেতরে শিরকের বাসা তো হবেই, মনেই হবে। সব কিছুতেই মানে মনে হবে যেন আমাকে মারতে আসছে, আমার বরকত হচ্ছে না, আমার লাভ হচ্ছে না, আমার অসুখ ছাড়ছে না, নিশ্চয়ই কিছু হয়েছে। তখন কেউ ফুস মন্ত্র দিল, গো হাওয়া হাওয়া, তুমি কবিরাজ দেখাও, ওই মৌলবি দেখো, হুজুরকে ডাকো, নিয়ে ঘর বন্ধ করো, আয়না গেটে দাও, তাবিজ লিখে দাও, দরজায় দরজায় ভাঁড় পুঁতে দাও, তাহলে দেখবে ঘরে বরকত, ঘরে ধন ধন করে ধান আসবে, ঘরে সোনা আসবে, ঝনঝন করে সোনার খালি চাকি পড়বে, টাকা পড়বে, আর বরকতে ভর্তি হয়ে যাবে। আর তাই হচ্ছে অনেকের হয়েও যায়, অনেকের হয়ে যায় বলে এটা নয়, এটা কাকতালীয় ব্যাপার, হয়ে গেছে, এটা বাই চান্স। ওইটা করেছে বলে এটা হয়েছে, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেইভাবে ঘর বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরকে কবর বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। এ মহিলারা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান সেখানে জায়গা পায় না। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে ঘর ঢোকো, শয়তান সে ঘরে জায়গা পাবে না। বিসমিল্লাহ বলে খাবার খাও, শয়তান সে ঘরে রাত কাটাবে না। আর মহিলারা শোনো, যখন তুমি ঘুমাবার জন্য, মহিলারা না পুরুষরাও ঘুমাবার জন্য বিছানায় যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে, আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। আর একটা হচ্ছে যে সূরা বাকারার শেষ 2 আয়াত শোবার সময় বা শুয়ে পাঠ করবে, আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে, তাহলে এক রাত একদিন তো বটে, আরও 3 দিন অতিরিক্ত তোমার ঘরে শয়তান আসবে না। ঘর এইভাবে বন্ধ করো। শয়তান থেকে বন্ধ করলে, শয়তানকে যে সৃষ্টি করেছেন, শয়তানকে যিনি ছেড়ে রেখেছেন, তার কাছে শিখতে হবে যে কিভাবে ওকে বন্ধ করা যায়। আপনি অমকের কথা শুনে আপনি শয়তানকে বন্ধ করবেন, এটা আপনার বৃথা চেষ্টা তৃষ্ণা নিবারণের। অতএব হয় না, এভাবে হয় না। যাক, কথা অনেক আছে, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আরও অনেক কথা আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার আপনাদের সামনে রাখবো, যদি কোনো কাজে লাগে। যদি আল্লাহ আমাদের হৃদয়কে উন্মুক্ত করেন, যদি আমাদের মা বোনদের হৃদয়কে
উন্মুক্ত করেন, কোরআন বুঝে পড়ার তৌফিক লাভ করেন। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, আমি মানা করছি না তেলাওয়াত করতে, একটা বাংলা কোরআন দেখে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করুন, তাহলেই কাজে দেবে, তাহলেই আপনার সংসারে বরকত আসবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার উপকার হচ্ছে। তাছাড়া শুধু মৌলবীদের উপরে ভরসা করে ফুট করে খুট করে কিছু হলেই অমুক মৌলবীকে ডেকে নিয়ে এসে ঘর বন্ধ করে দেবে, আর তাহলেই শয়তান বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি নিজের কানে তালা লাগিয়ে রাখো, কোরআনকে ঠিকমতো প্রয়োগ না করো, আর ভাবছো বরকত আসবে, এ ধারণা ভুল। এ বাস হচ্ছে মূর্খের স্বর্গে বাস। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।